যারা প্রথমবারের জন্য চিড়িয়াখানায় যাবেন বলে ভাবছেন অথবা যাচ্ছেন, তারা যদি আমার ভিডিওটা ক্লিক করে থাকেন তাহলে একদমই ঠিক ভিডিও আপনি ক্লিক করেছেন। এই ভিডিওটা একদমই আপনার জন্য। তো আমি মৌমি আবারও চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, বিন্দাস আছো। আমরাও বিন্দাস আছি তোমাদের আশীর্বাদে। বড়দের প্রণাম জানিয়ে, ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ছোট্ট একটা ব্লগ স্টার্ট করলাম। তো বন্ধুরা, প্রথমেই বলি, আজকে আমি চিড়িয়াখানায় যাচ্ছি এবং প্রথমবারের জন্য আমিও চিড়িয়াখানায় যাচ্ছি। তো আমি চিড়িয়াখানায় প্রথমবারের মতো গিয়ে কী সমস্যার মধ্যে পড়লাম এবং কি সমস্যার সম্মুখীন আমাকে হতে হয়নি সেসব নিয়েই আমি আলোচনা করব। তাছাড়া কি খাবার নিয়ে যাব অথবা কি খাবার না নেব, কিনে খাবো কি না, কীভাবে কি খাওয়া দাওয়া করলে খরচটা একটু কম হবে এবং আপনার স্বাস্থ্যের পক্ষেও ভালো হবে, অথবা বাচ্চা নিয়ে গেলে আপনার কি কি সুবিধা অসুবিধা সমস্ত কিছু ডিটেলসে আমি জানিয়ে দেবো আজকের ভিডিওতে। তো বেশি দেরি না করে প্রথমেই বলি, আমার বাড়ি জগদ্দল থেকে আমি ট্রেনে উঠেছিলাম শিয়ালদাহ লোকাল। শিয়ালদাহ স্টেশনের ট্রেন থেকে নেমে আমি চলে গেলাম ট্যাক্সি স্ট্যান্ডে। তারপরে একটা ট্যাক্সি নেব। ট্যাক্সি নেওয়ার আগে আপনাদেরকে বলে রাখি, ওরা কিন্তু বলবে 400 টাকা, 500 টাকা, 600 টাকা। আপনাকে যত কম রেঞ্জ বলতে হবে বলবেন। মানে ধরুন আমরা যেমন আমাদেরকে 450 টাকা বলেছিল, আমরা সেখান থেকে 200 টাকা করেছি। একদম আমরা বলেছিলাম 200 টাকা, কারণ কলকাতার রাস্তাঘাট মোটামুটি দীপক প্রচুর ঘুরে নিয়েছে, তাই কোথায় কি দাম বলতে হবে, কোথায় কি বলতে হবে সেটাও জানে। সেই জন্যই ও বলে দিয়েছিল 200 টাকা। 200 টাকায় আমরা চলে গেছি। সে আর হ্যাঁ না কিছু বলেনি। 200 টাকা নিলে আমাদেরও লাভ হবে, তারও লাভ হবে। এবার আপনারা যদি পারেন আরও কম করতে করবেন, আর যদি মনে করেন 450 টাকা দাম বললে যাবেন তাহলে চলে যাবেন। এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আমার ব্যাপারটা জানালাম। তারপরে চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করেই প্রথমেই দেখতে পাবেন এরকম একটা নেট দিয়ে ঘেরা, তার মধ্যে 2-3টে মাঙ্কি খেলা করছে। এটা দেখতে ভীষণ মজা পাবেন আপনারাও, সঙ্গে আপনাদের যে ছোট সদস্যগুলো আছে তারাও। আমার ছেলে এবং আমার ভাই গিয়েছিল সাথে, তারা তো ভীষণ মজা করেছে এই মাঙ্কিদের দেখে। তো এই মাঙ্কিদের দেখার পরেই আমরা বসে গেলাম কিছু খাবার খেতে। এবারে চলে আসি একেবারে খাবারের কথাই বলতে, আমি বাড়ি থেকে শুকনো খাবার কিছু বানিয়ে নিয়ে গিয়েছিলাম। আপনারাও চাইলে বানাতে পারেন। যেমন ধরেন আপনারা রুটি, পরোটা, লুচি, চাউমিন, পাস্তা, ম্যাগি এগুলো বানিয়ে নিয়ে যেতে পারেন। আমিও বানিয়ে নিয়ে গেছিলাম কিছুটা পাস্তা আর রুটি, তার সাথে একটু তরকারি, ব্যাস। এরকম বানিয়ে নিয়ে গেলে খরচাটা কম থাকবে এবং খাবারটা আপনাদের সাথে থাকলে আপনারা মাঠে মাঝখানে বা কোথাও দাঁড়িয়ে খাবারটা খেয়ে নিতে পারবেন। এবার খাবারের জন্য আপনাদের টেনশন থাকবে না। সঙ্গে কিছু চিপস, কুরকুরে, বিস্কিট নিয়ে নেবেন, বাচ্চাদের পক্ষে ভালো। এবার যদি আপনি আপনার বাচ্চাকে কিছু না খাওয়ান, চিপস, কুরকুরে, বিস্কিট, তাহলে যে ঘরোয়া খাবার বাচ্চার জন্য কিছু নিয়ে যেতে পারেন সেটা খাওয়াতে পারেন। তো চলে গেলাম খাবারের ব্যাপারে। আর সবার আগে একটা কথা বলি, আপনারা জল নিয়ে নেবেন। জলটা একটু বেশি নেবেন। আমি 3 লিটার জল নিয়ে নিয়েছিলাম সাথে, প্লাস ওখানে গিয়ে এক জায়গায় জল ভরার জায়গা আছে, সেখান থেকে জল ভরে নিয়েছিলাম। পুরোটা ঘুরতে ঘুরতে আপনারা প্রচুর হাঁটতে হবে, সেজন্য পারলে একটু এনার্জি ড্রিঙ্ক জাতীয় কিছু নিয়ে নিতে পারেন। যেমন আমি নিয়েছিলাম এনার্জি ড্রিঙ্ক একটু, আর আমরা সেগুলো খেয়ে নিয়েছিলাম। কারণ অনেকটা এরিয়া জুড়ে তো চিড়িয়াখানা, প্রচণ্ড হাঁটতে হবে। যদি হাঁটতে না পারেন, চিড়িয়াখানার মধ্যে 2024 সালে দেখলাম একটা ব্যাটারির গাড়ি রয়েছে। গাড়ি করে পুরো চিড়িয়াখানায় সমস্তটা আপনাকে ঘুরিয়ে দেখাবে, তার পরিবর্তে কিছু টাকা তারা নিয়ে নেবে। আমরা তো পুরোটা হেঁটেই দেখেছি, কারণ আমরা এক্সট্রা টাকা খরচ করতে চাইনি। আপনাদের যদি বাজেট কম থাকে তাহলে আপনারাও চাইলে হাঁটতে পারেন। সামনে আপনারা টাইগার দেখতে পাচ্ছেন, দেখুন টাইগার কি সুন্দর। তবে একটা জিনিস দেখলাম, যেটা চিড়িয়াখানায় সমস্ত পশুই তো রয়েছে, কারণ পশুগুলো বেশিরভাগই দেখলাম একটু ঘুমিয়ে ছিল। তবে অনেক মজা পাবেন, অনেক কিছু দেখতে পাবেন। আর চিড়িয়াখানার পরিবেশটা কিন্তু খুব মনোরম, খুব সুন্দর। প্রথমেই বলি, গরমকালে আপনারা যদি মনে করেন গরমকালে যাচ্ছেন, অবশ্যই হাত পাখা নিয়ে নেবেন, একটা টাওয়াল নিয়ে নেবেন, বারবার ভিজিয়ে গাটাগুলো, মুখটা একটু মুছতে পারবেন, ঘাড়ে একটু ভিজে টাওয়াল দিয়ে মুছলে ভালো লাগবে। আর যদি মনে করেন খুব ঠান্ডায় যাচ্ছেন তাহলে তো শীতের বস্ত্র থাকবেই। আর হালকা ঠান্ডায়, যেমন আমি গিয়েছিলাম নভেম্বরের 15-16 তারিখের মধ্যে যদি আপনারা যেয়ে থাকেন তাহলে কোনো শীতের বস্ত্র লাগবে না। কারণ এই বছরে 2024-এ কোনো সেরকম শীত পড়েনি যাতে সোয়েটার বা চাদর ইউজ করতে হবে। 2024-এ নভেম্বর মাসে একদম হালকা ঠান্ডা, কোনো কিছু শীতের বস্ত্র ভারী কিছু লাগবে না। তো চলো বন্ধুরা, পুরোটা দেখছি আমিও, আর তোমরা দেখতে থাকো।
আর আরেকটা যেটা, সেটা হচ্ছে খাবার কিনে খেতে চাইলে তো খাওয়াই যায়, কিন্তু ঘরের থেকে খাবার নিয়ে যাওয়ার কথাটা বললাম তার 1 নম্বর কারণ হচ্ছে, প্রথমত কলকাতা শহরে জিনিসের দাম অনেকটা বেশি, দ্বিতীয়ত হচ্ছে কোন খাবার আপনারা খেতে চাইবেন, কি খাবেন না খাবেন, সারাদিন ঘোরার পর একটু বাড়ির হেলদি খাবার খেলে শরীরটা ভালো থাকবে, যেমন আমার ছিল। এবার সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করছে পুরোটা। জল নিতে বললাম, আপনারা অবশ্যই জল নিয়ে নেবেন বেশি করে। আর একটা কাজ করতে পারেন, যদি ছোট শিশু বাচ্চা যায় তাকে বেশি যদি না হাঁটান, অনেক সময় দেখলাম যে বাচ্চাদের যে ছোট গাড়িগুলো হয় সেই গাড়িগুলোর মধ্যে করে বাচ্চাদের নিয়ে যাচ্ছে, আপনারা চাইলে সেই গাড়িটা ক্যারি করে নিতে পারেন, চিড়িয়াখানাতে অ্যালাউ আছে। বয়স্ক মানুষ গেলেও হুইল চেয়ার ক্যারি করতে পারেন, কোনো সমস্যা নেই। আর পুরোটা ঘুরে দেখবেন, কোনো পশু পাখিকে বিরক্ত করার চেষ্টা করবেন না। সাথে আপনারা একটা জিনিস নিয়ে নেবেন, সেটা হচ্ছে পেতে বসার মতো কিছু নিয়ে নেবেন। মানে আমি একটা প্লাস্টিক কিনে নিয়েছিলাম, শিয়ালদহ স্টেশন থেকে পাওয়া যায় কিনতে। আর টিকিট আপনারা ট্যাক্সি থেকে নামলেন, নেমে অনলাইনে টিকিট আছে, আমি লিঙ্কটা দিয়ে দেব ডেসক্রিপশানে, ওই লিঙ্ক বরাবর আপনারা যদি যান তাহলে পেয়ে যেতে পারেন টিকিট। বাড়িতে বসে চাইলে কাটতে পারেন, অথবা ওখানে গেলেও অনলাইনে টিকিট কাটা যাচ্ছে। যাত্রী সাথী বলে একটা অ্যাপ আছে, সেই অ্যাপের মাধ্যমে আপনারা, পুরো লিঙ্কটা আমি ইয়েতে দিয়ে দেবো ডিসক্রিপশানে, আপনারা নিয়ে নিতে পারেন। আর পুরোটা যখন দেখবেন আপনারা সমস্তটাই ভিডিও করতে পারেন। সরীসৃপ প্রাণীর জন্য আলাদা একটা বিভাগ করা আছে, সেটা একদম ম্যাপ আছে, ঢুকেই আপনারা দেখতে পাবেন একটা ম্যাপ রয়েছে। ওই ম্যাপের যদি ছবি তুলে নেন তাহলে কোথায় কী আছে, কারণ অনেকগুলো যেহেতু রাস্তাতে আপনারা গুলিয়ে ফেলতে পারেন, ম্যাপের ছবি তুলে নিলে আপনাদের একটু সুবিধা হবে, যেটা আমি করেছিলাম। ম্যাপের একটা ছবি তুলে নিয়েছিলাম, ম্যাপের ছবি তুলে নিলে আমার অনেকটা সুবিধা হয়েছে, ম্যাপ ওয়াইজ আমি দেখছিলাম। তো এই ভিডিওতে তো আপনারা যতটা জানলেন, আরও কিছু যদি আপনাদের জানার থাকে তাহলে আপনারা কমেন্ট করুন, আমি উত্তর দিয়ে দেব। আর তার সাথে নেক্সট পার্ট আসতে চলেছে এর পরের দিন, চিড়িয়াখানার নেক্সট পার্ট দেখার জন্য ওয়েট করুন। অবশ্যই এটা বলতে ভুলবেন না যে এই পার্টে ভিডিওটা আপনাদের কেমন লাগলো।